আপনি আমাকে সাহায্য করলেন, দয়া করে একটু পরিচয়টা দিবেন কি আপনাকে? এবার ওই সাদা লোকটা যুবককে বলে, শোনো, তোমার বাবার একটা বিশেষ আমল ছিল। দোস্ত ভালো করে শুনবেন, তোমার বাবার একটা আমল ছিল। তোমার বাবা সারা জীবন যতই ব্যস্ততা হোক না কেন, তোমার বাবা যতই অসুস্থ হোক না কেন, হায় রে হায়, তোমার বাবার যতই পেরেশানি থাকুক না কেন, তোমার বাবা কোনদিনও ইশারের পরে ঘুমের আগে আমি নবীর প্রতি 300 বার দুরূদ শরীফ না পড়ে তোমার বাবা কোনদিনও ঘুমায় না। আর তোমার বাবার দুরূদ শরীফ যেই ফেরেশতা আমার নিকট আনতো, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে একদল ফেরেশতা থাকবে। দুনিয়ার যেই প্রান্ত থেকে কোনো মানুষ দুরূদ ও সালাম পেশ করবে, ওই ব্যক্তির নাম ঠিকানা নিয়ে আমার সামনে পেশ করবে। আমি মদিনাতে বসে বসে তার দুরূদ ও সালামের জবাব দিব। কিন্তু শোনো যুবক, আজকে ঈশা হয়ে গেল, অনেক সময় হয়েছে, কিন্তু তোমার বাবার দুরূদ আমার রওজায়ে আতহারে আসছে না। আমি যখন ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, কি ও ফেরেশতা, ওই লোক যে প্রতিদিন পার ডে 300 বার আমার দরবারে দুরূদ সালাম পেশ করে, তার আজকে কি হলো? ফেরেশতা আমাকে বলেছে, নবীজি, আজকে সে হজের সফরে আসতেছিল, পথের ভিতরে মারা গিয়েছে, বড় অসহায় অবস্থায় আছে, তাই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা যেন আমি নবী করে দিই। এই ঘটনাটা ইতিহাস সত্য হওয়ার যতগুলো মাধ্যম আছে, সব ঘটনা সত্য না, কিছু বানাওয়ার ঘটনা আছে। সত্য ঘটনা কোনটা, মিথ্যে ঘটনা কোনটা, এটা বুঝার কিছু মূলনীতি আছে। যতগুলো বুঝার মূলনীতি আছে, সবগুলোই এই ঘটনার সাথে সম্পৃক্ত। এরপরে দাফন কাফন করে দিয়েছি হুজুর, এই জন্য আমি দুরূদের বড় ফজিলত পেয়েছি। এই জন্য আমি ওই তওয়াফের সময় লাব্বাইকের দোয়া বাদ দিয়ে হুজুর আমি এখনো দুরূদ ও সালাম পেশ করি। জিজ্ঞাসা করতে চাই, এই জন্য দুরূদ ও সালাম বেশি বেশি করার দরকার আছে না নাই? এই জন্য ভাই, এবার আসেন দুরূদটা পড়ব কিভাবে জানার দরকার আছে না নাই? কয়েকটা হাদিসের 1 নাম্বার হাদিস, আমি 3টা পদ্ধতি বলবো দুরূদ পড়ার। কয়টা? 3টা পদ্ধতি বলবো। 1 নাম্বার হলো সব থেকে যেটা সহজ, সেটা হলো 1 নাম্বার দুরূদ শরীফ পড়ার সময় কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না। সব থেকে আগে বলি কোন দুরূদটা পড়বেন, আগে এটা নেই, তাই না? কোন দুরূদটা বেশি বেশি পড়বেন? সব থেকে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। দুরূদ কি? ইব্রাহিম। সব থেকে শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম। আর সব থেকে পরিপূর্ণ দুরূদ হলো ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ইব্রাহিম কোনটা? আমরা যেই দুরূদটা নামাজের ভিতরে পড়ি, এই দুরূদকে বলা হয় দুরূদ ইব্রাহিম। এটা হলো সব থেকে শ্রেষ্ঠ দুরূদ। আরেকটা দুরূদ আছে, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু, বলেন না সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা যদিও ছোট কিন্তু দাম বেশি।
স্বর্ণ একানা একটা পয়সার মতন, আর যদি লোহা 20 মণ হয়, একটা 1 ভরি স্বর্ণের সমতুল্য হবে না। এই দুরূদটার দাম এত বেশি কেন? যতগুলো কারণ আছে, এর ভিতরে প্রধান একটা কারণ হলো পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, তোহাবি শরীফ বলেন, শুআইবুল ঈমান বলেন, মুসান্নিফে আব্দুর রাজ্জাক বলেন, যত কিতাব আছে সব কিতাবের লেখকরা যতগুলো হাদিস ওই কিতাবের ভিতরে লিখেছে, قال النبي صلى الله عليه وسلم عن ابن أبي هريرة رضي الله عنه قال النبي এই যে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা হাদিসের কিতাবের ভিতরে প্রত্যেকটা লেখক, রাবীরা, লেখকরা তাদের নবীজের নামের পরে হাদিসের শুরুতে এই দুরূদটাকে ব্যবহার করেছে সব। সুতরাং যদিও এই দুরূদটা ছোট, কিন্তু দাম অনেক বেশি। কি বলেন? এজন্য সব থেকে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আবার সব থেকে ছোট কিন্তু দামের ভিতরে বেশি দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दुरूद ओ सलामो तेरे हद हमेशा, मेरे माबुमा उनके हक में फ़िदा हो, मेरे जान अमवाल व औलाद सब कुछ फ़िदाए गुबारे दरी मुस्तफा हो। चेजुए मिसाले मोहम्मद, चेजुए मिसाले मोहम्मद, नया भी मिसाले मोहम्मद, नया भी मिसाले मोहम्मद। मदीना में जाना, मदीना में मरना, मदीना में जाना, मदीना में मरना, यही है मेरे दिल की तमन्ना, यही है मेरे दिल की तमन्ना। मदीना की ज़ियारत दिल की है तमन्ना, मदीना की ज़ियारत दिल की है तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना, नहीं है मेरे पास सफर की समाना। मेरे दिल की अमराज बढ़ गई है, मेरे दिल की अमराज बढ़ गई है, बता हमको दारुश्शफ़ाए मदीना, बता हमको दारुश्शफ़ाए मदीना।
সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অত্যন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার মতন তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে গলার আওয়াজকে উঁচু করে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজান অতি সন্নিকটে, কি বলেন? আর 15 দিনও নেই, হয়তোবা 12 থেকে 13 দিন আছে। এরপরে মাহে রমজান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য রমজান আসার আগে আগে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, কি বলেন? যদি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করে আগামী জুমাতে রমজানের প্রস্তুতিমূলক কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিশেষ আমল নিয়ে আলোচনা করার নিয়ত করেছি, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সেটা হলো আলোচনাটা, আমলটা অত্যন্ত সুস্বাদু। কি বলেন? আলোচনাটা অত্যন্ত কি সুস্বাদু, মজাদার আলোচনা। আবার এখানে মাসলাগত কতগুলো বিষয়ও আছে। বিষয়টা হলো দুরূদ শরীফ নিয়ে আজকে কিছু আলোচনা করব, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। দুরূদ শরীফ পড়লে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন এবং দুরূদ শরীফ পড়ার নিয়মটা কি, সিস্টেমটা কি। 3 নম্বর হলো দুরূদ শরীফের বিষয় কিছু মাসআলা যদি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে নির্দিষ্ট সময়ের ভিতরেই ইনশাআল্লাহ আলোচনা শেষ করার চেষ্টা করব, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। পৃথিবীতে যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সবগুলোর ভিতরেই আল্লাহ রব্বুল আলামিন ইবাদত বলতে যত বিষয় আছে সব ইবাদতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের খোরাক, ঈমানের স্বাদ, ঈমানের মজা রেখে দিয়েছেন। নামাজের ভিতরে সব থেকে বেশি মজা। ঠিক ওরকম ভাবে যদি কেউ দুরূদ পড়ার মতন দুরূদ পড়তে পারে, দুরূদ শরীফ পড়ার যেই নিয়ম আছে এই নিয়ম অনুপাতে যদি কেউ দুরূদ শরীফ পড়তে পারে তাহলে এই দুরূদের ভিতরে যে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ মজা আর স্বাদ রেখে দিয়েছেন, এটা যে কোনোদিন আপনার হাজি বিরিয়ানি খায়নি তাকে আপনি হাজি বিরিয়ানির মজা কিভাবে বুঝাবেন? কি কর? 10 বছরের ছেলে, 5 বছরের ছেলে যে খেলনা বাটি নিয়ে খেলাধুলা করে তাকে আপনি বিয়ে শাদীর মজা কি বুঝাবেন? কথা বলেন। ঠিক ওরকম ভাবে দুরূদ শরীফ পড়ার ভিতরে যে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ মজা আর স্বাদ রেখে দিয়েছেন, যে দুরূদ পড়ে না অথবা পড়লেও মন মতো পড়ে, যেভাবে ভালো লাগে সেভাবে পড়ে। তো এক তো হলো এভাবে পড়লে সে কোনোদিনও দুরূদের কোনো সওয়াব পাবে না। 2 নম্বর হলো দুরূদের কোনো পুরস্কার পাবে না। 3 নম্বর হলো দুরূদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যেই মজা আর স্বাদ রেখে দিয়েছেন সেই মজা আর স্বাদও সে পশ্চিম কালো সে উপভোগ করতে পারবে না। এজন্য দুরূদ নিয়মত পড়া চাই, নিয়ম মাফিক পড়া চাই। কি বলেন?
যেই জিনিসের লাভ বেশি যদি উল্টো হয় ওই জিনিসের ক্ষতিও বেশি। একটা রিকশার দাম সর্বোচ্চ গেলে 60 থেকে 70,000, তাই না? একটা রিকশার দাম সর্বোচ্চ গেলে 60 থেকে 70,000 টাকা। যদি অ্যাক্সিডেন্ট হয় খুবই কম, আমরা শুনেছি যে রিকশা অ্যাক্সিডেন্টে মানুষ মারা গিয়েছে। শুনেছেন নি? নাই বললে চলে, নাই যে রিকশা অ্যাক্সিডেন্টে মানুষ মারা গিয়েছে। কেন ভাই? কম দামি জিনিস, মারা যাবে তাড়াতাড়ি। কিন্তু আপনি হিসাব করেন, যেই গাড়ির দাম যত বেশি অ্যাক্সিডেন্ট হলে মানুষের ক্ষতি তত বেশি। বিমানের দাম সব থেকে বেশি। কি বলেন? একটা বিমান শত শত টন, হাজার হাজার টন মাল, মানুষ, হাজার হাজার মানুষকে নিয়ে উপরে চলে, কোটি কোটি টাকার সম্পদ নিয়ে উপরে চলে। কিন্তু যদি এই জিনিসটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে মানুষের বাঁচার সম্ভাবনা খুবই কম। কথা বলেন না কেন? খুবই কম। বিরিয়ানি খেতে খুব মজা, কিন্তু যদি বিরিয়ানি একবার পচে, এই বিরিয়ানিকে আর পান্তা ভাত দিয়ে কাঁচা মরিচ দিয়ে খাওয়া যায় না। ভাতের দাম কম, ভাতের দাম কম, এটা পচলে ধুয়ে ফাল্লাইয়া পান্তা করে শুকনো মরিচ দিয়ে খেলে কি বিরিয়ানি ফিরিয়ানি, এর দাম আসেনি পান্তা ভাতের সামনে, কথাও কয় না। তো যেটা বলতেছিলাম, যেটার দাম যত বেশি হয়, যদি ওটা পচে যায়, যদি ওটার নিয়মের উল্টো চলে, ওটার অ্যাক্সিডেন্ট হয়, ওটার অ্যাক্সিডেন্টের ক্ষতিটাও ঠিক তরকম ভাবে বেশি। যেরকম ভাবে নামাজ সব থেকে গুরুত্বপূর্ণ আমল, নামাজ পড়লে এই হবে, নামাজ পড়লে সেই হবে, নামাজ এই, নামাজ এই। কিন্তু যদি কেউ ওযু ছাড়া নামাজ পড়ে, বলেন তো তার শাস্তিটা কি হবে? ওলামা ইকরাম বলেন, যদি কেউ ওযু ছাড়া সিজদা দেয় সে কাফের হয়ে যাবে। আর যে নামাজই পড়ে না তার অবস্থা কি হবে বলেন? হ্যাঁ, ঠিক ওরকম ভাবে দুরূদের ফজিলত অনেক বেশি, দুরূদের সওয়াব অনেক বেশি। কি বলেন? কিন্তু যদি আবার এটার ভিতরে নিয়মের উল্টো হয় তাহলে কিন্তু এটার ক্ষতিও তত বেশি। বুঝলেন না কথা? এজন্য নিয়ম মেনে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওরে দুনিয়ার মানুষ, আমার উম্মত শুনে নাও, যদি কোনো ব্যক্তি 10 বার দুরূদ পড়ে আমার উপরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তাকে 2টো পুরস্কার দিবেন। কয়টা? সবাই বলেন কয়টা? 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহকে সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন, 10টা নেকি দিয়ে দিবেন, 10টা তার মর্তবাকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবে। কয়বার দুরূদ পড়লে? 10 বার যদি কেউ দুরূদ পড়ে, আমার নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা গুনাহ মাফ, 10টা নেকি, 10টা মর্তবাকে বুলন্দ করে দিবে। এটা যদি যে কোনো ব্যক্তি যে কোনো সময় পড়ে। এরপরে আসেন মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা আমার উপরে দুরূদ পাঠ করে, আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব। আচ্ছা বলেন তো,
এর থেকে সহজ আমল আর দুনিয়াতে আছেনি? আপনি সকালে 10 বার দরুদ পড়লেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার। আমার নবীজি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 10 বার দুরূদ যে ব্যক্তি পড়বে, কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব। এরপরে আমার নবীজি বলেন, দেখেন হাদিস, এটা বাইহাকির হাদিস। আমার নবীজি বলেন, তোমরা যদি চাও কিয়ামতের ময়দানে তোমাদের সাথে আলো থাকবে, কারণ কি কিয়ামতের ময়দান পুরোটা অন্ধকার হবে, কোনো লাইট ফ্যান থাকবে না, কোনো আলোর ব্যবস্থা থাকবে না, পুরো কিয়ামতের ময়দান অন্ধকার থাকবে। ঈমানদার যারা ওযু করে কিয়ামতের ময়দানে, ওই অন্ধকার কিয়ামতের ময়দানে মুসলমানদের ওযুর অঙ্গগুলো ঝলমল করে জ্বলতে থাকবে। দেখেন আমাদের পুরো ছাদটা কিন্তু জ্বলে না, দেখা যায় কিন্তু জ্বলে না। যেখানে লাইট আছে এই জায়গাগুলো টকটকে সাদা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ওযুর যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, মুখমণ্ডল, হাত, পা, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের ময়দানে নূর আলো বের হতে থাকবে। একজন সাহাবী ছিল, ওযুর ভিতরে আমরা জানি কোনুর উপরে 4 আঙ্গুল, কোনু সহ 4 আঙ্গুল ধুতে হবে সুন্নাত। এক সাহাবী ছিল, সে এই বগল সহকারে ধোয়। তো কিরে পাগল, আহা কিরে পাগল, তুমি এরকম বগল পর্যন্ত ধোও কেন? বলে, আমার নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে, তো আমি চাই কিয়ামতের ময়দানে আমার এই পর্যন্ত আগু এই নূরের দ্বারা ঝলমল করুক। কি বলেন? তো কিয়ামতের ময়দান পুরোটা অন্ধকার থাকবে, হায় রে হায়, কোনো আলো থাকবে না। আমার নবীজি বলেন, যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, বেশি বেশি দুরূদ, কত কত দুরূদ, বেশি বেশি যে ব্যক্তি দুরূদ ও সালাম পেশ করবে, আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে বিশেষ স্পেশাল এক ধরনের নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে। এই নূর আর আলো দিয়ে সে কিয়ামতের ময়দানে চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবীজি বলেন, তোমরা যদি চাও তোমার আমলনামা বড় পাল্লায় মাপা হোক। আচ্ছা বলেন তো, বড় জিনিস বড় পাল্লায় মাপে, তাই তো? বড় জিনিস বড় পাল্লায় মাপে। আমার নবীজি বলেন, তোমরা যদি চাও কিয়ামতের ময়দানে তোমাদের আমলনামা বড় পাল্লায় মাপা হোক, আমার নবীজি বলেন, তাহলে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করতে থাকো। এরপরে জাদুস সাঈদ নামক কিতাবের ভিতরে এসেছে, এবার আসলে এই কয়টা হাদিসের ব্যাখ্যা নেই। নবীজি বলেছেন, সুপারিশ করবে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি দুরূদ ও সালাম বেশি বেশি পেশ করবে। সিস্টেমটা কি হবে সুপারিশের?
অনেকগুলো সিস্টেম হবে। জাদুস সাঈদ নামক কিতাবের ভিতরে এসেছে, একজন ব্যক্তি আমল নামায় মিজানের পাল্লার ভিতরে আমল নামা দিবে ওজন করার জন্যে, কিন্তু বেচারার গুনাহ বেশি নেকি কম। গুনার পাল্লা নিচে নেমে গিয়েছে, আর গুনাহের পাল্লা এই নেকের পাল্লা উপরে উঠে গিয়েছে। এবার বেচারার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ভাব। দ্রুত নবীজি এসে ছোট্ট একটা কাগজের টুকরো ওই নেকের পাল্লার ভিতরে দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে নেমে যাবে, গুনাহের পাল্লা উপরে উঠে যাবে। ওই লোক ডাক দিয়ে বলবেন, ভাই আপনাকে তো চিনলাম না, এমন সুন্দর চেহারা তো আর কোনোদিন দেখিনি। হায় রে হায়, তখন বলা হবে, তুমি আমাকে যদিও চিনোনি, কিন্তু আমি তোমার সেই নবী যার প্রতি তুমি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে, আমি তোমার সেই রাসূল যার প্রতি তুমি বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করতে। তুমি আমার প্রতি দুনিয়ায় থাকা অবস্থায় দুরূদ ও সালাম বেশি বেশি পেশ করছিলে। আজকে তোমার বিপদের সময় আমি নবী তোমাকে সেই দুরূদের মাধ্যমে সাহায্য করলাম। যেই কাগজটা দেওয়া হলো, এটা হলো সেই দুরূদের কাগজ। এজন্য জিজ্ঞাসা করতে চাই, দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আরো হাদিস দেন, আমার নবীজি বলেন, তোমরা যদি চাও কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকবে, আছে না নেই? হায় রে হায়, নির্বাচনের সময় এমপি সাহেবের কাছাকাছি, আছে না নেই? সারি সেলফি, গজবের সেলফি তোলার জন্য সবাই পাগল, আর ফেসবুকে এই বুকে সেই বুকে ভাইরাল করে দেয়, দেখো মন্ত্রী সাহেবের সাথে আমার ছবি, এই এমপি সাহেবের সাথে আমার সেলফি, অমক নেতা অমক খেতা অমক হাড়িভাঙ্গা নেতার সাথে আমার সেলফি, আছে না নাই? নেতা খায় বেড়া, চিনোস? আমি নেতার কাছের লোক, খবরদার কথাবার্তা বলবা, সাবধানে বলবে। নেতার কাছের মানুষ, আমি নেতার কাছাকাছি থাকি, আছে না নাই? আমার নবীজি বলেন, ওরে দুনিয়াতে থাকলে, দুনিয়াতে যদি নেতার কাছাকাছি থাকলে যদি বান্ডেল পাওয়া যায়, কোথাও গয়না রে, কেমন যেন বুঝেন না কিছু। নেতার পাশে থাকলে যদি বড় বড় বান্ডেল পাওয়া যায়, নেতার পাশে থাকলে যদি কন্ট্রাক্টে কাজ পাওয়া যায়, নেতার কাছে থাকলে যদি চাকরি বাকরি ছাড়াই যদি খাওয়া যায়, আছে না নাই? আরে আমার এক পরিচিত মানুষ আগে ব্যবসা করতো, আশপাশেই নাম বললে চিনে যাবেন অনেকে। ভাই এখন কি করেন? এখন রাজনীতি করি। খান কি? রাজনীতি করি। বুঝেন নাই? বুঝলে বুঝে নিয়ে, না বুঝলে যেখানে পানি নেই সেখানে ডুব দিয়ে, তাহলে বুঝবেন। তো এখন খান কি? তো রাজনীতি করি। তো নেতার পাশে পাশে ঘুরলে যদি চাকরি বাকরি কামাই রোজগার করা না লাগে, তাহলে নবীর পাশে থাকলে কিছু হবে কিনা? কথা বলেন। মেশকাত শরীফের হাদিস, আমার নবীজি বলেন, তোমরা যদি চাও কিয়ামতের ময়দানে তোমরা আমার পাশাপাশি থাকবে, আমার কাছাকাছি থাকবে, তাহলে দুনিয়াতে তোমরা বেশি বেশি দুরূদ ও সালাম তোমরা আমার প্রতি পড়তে থাকো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এরপরে আসেন, একজন সাহাবী এসেছে,
এই শুধু হাদিস শুনেন না, নিয়ত করেন দুরুদের আমল করবেন তো ইনশাআল্লাহ। একজন সাহাবী এসে বলে, নবীজি আমি চাই প্রতিদিন বেশি বেশি আপনার প্রতি দুরুদ ও সালাম পেশ করব। নবীজি বলেন, যাও তোমার জন্য ভালো। এরপরে আবার কিছুক্ষণ পরে নবীজি বলেন, ওই সাহাবী বলেন, নবীজি, তিরমিজি শরীফের হাদিস, নবীজি আমি আপনার প্রতিদিন 10,000 বার দুরূদ শরীফ পড়ব। কয় হাজার? বলেন কয় হাজার? 10,000 বার দুরূদ শরীফ পড়ব। নবীজি বলেন, তোমার জন্য আরো বেশি ভালো। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী আবার বলে, নবীজি না না, আমার মন শান্ত হয় না 10,000 দুরূদ দিয়ে। কি আশিক রাসূল দেখেন, 10,000 দুরূদ পড়ব, মন শান্ত হয় না। তখন এরপরে সাহাবী বলে, নবীজি আমি চাই নামাজের সময় নামাজ পড়ব, ফজরের সময় ফজরের নামাজ পড়ব, আসরের সময় আসরের নামাজ পড়ব, মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ব, ইশার সময় ইশারের নামাজ পড়ব। বাকি যেই টাইমগুলো আছে এই টাইমগুলোর ভিতরে সব সময় সারা দিন আপনার প্রতি দুরূদ সালাম পড়তে থাকবো। এবারে দেখেন নবীজি কি বলে, তোমার জন্য আরো বেশি ভালো, আরো বেশি ভালো, আরো বেশি ভালো। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইনাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন, শুনো, দেখেন কোরআনের আয়াত, ইন্নাল্লাহা, ইন্না এনেছেন নিশ্চয়ই, নাল্লাহা ওয়া মালাইকাতাহু, যারা উলামা ইকরাম আছেন বলবেন সব জায়গা মুজারের সিগা এনেছেন। কিসের সিগা? মুজারে। এটা এমন একটা সিগা বর্তমান ভবিষ্যৎ দুইটাই বোঝায়, যে আমি এবং আমার ফেরেশতা সব সময় দুরূদ পড়তে থাকে নবীর উপরে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ এবং আমার কোটি কোটি ফেরেশতা কুল 24টা ঘন্টা, ওয়াল টাইম, এভরিথিং, পার ডে, সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর প্রতি দুরূদ পড়তেই থাকে। সুতরাং তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও সব সময়, শুধু সকাল বিকাল না, শুধু 102 বার না, সব সময় তোমরা কন্টিনিউ আমার নবীর প্রতি দুরূদ ও সালাম পড়তে থাকো। সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? দেখেন, এই তো গেল হাদিস, কোরআনের আয়াত বললাম, অনেকগুলো হাদিস বললাম। এবার কিছু বাস্তব অবস্থার জানার দরকার আছে না নাই? দুরূদের ফায়দার কথা। আল্লামা ইবনে শিবলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, হায়রে হায়, উনি ওনার কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লামা শিবলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি হজের জন্য গিয়েছেন। হজের নিয়ম হলো, যখন কাবা শরীফ তওয়াফ করা হয়, নির্দিষ্ট দোয়া আছে না নাই? লাব্বাইক বলেন সবাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। নিয়ম হলো, তওয়াফের সময় এই দোয়াটা পড়বে। হ্যাঁ, আমাদের একজন বড় আলেমের কাছে একজন লোক জিজ্ঞাসা করলো, হুজুর আমার কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব,
হুজুর বললেন, না না না, যেহেতু কোটি কোটি নবী, লক্ষ লক্ষ নবীরা এই দোয়া করেছেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এই দোয়া করেছেন, হাজার হাজার ওলি আল্লাহ বুজুর্গ ওলামায়ে কেরাম তওয়াফের সময় এই দোয়া পড়ছেন, সুতরাং তোমার যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ভালো লাগে, তারপরও ওটা পড়ার ভিতরে লাভ নেই, বরঞ্চ ক্ষতি। সুতরাং নির্দিষ্ট যেই দোয়া আছে ওই দোয়াটাই পড়বে। তো ঠিক আছে, তো আল্লামা শিবলি সাহেব রহমতুল্লাহি আলাইহি দেখে যে একজন যুবক তওয়াফ করছে, সবাই তওয়াফ করছে আর লাব্বাইক লাব্বাইকের দোয়া পড়ে আর কাবা ঘরের চারিপাশ দিয়ে ঘুরে, কিন্তু একজন যুবক 25-26 বছর বয়স যুবক, সে লাব্বাইকের দোয়া পড়ে না, সে তওয়াফ করে আর পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে, সে তওয়াফের দোয়া পড়ে না। আল্লামা শিবলি সাহেব রহমতুল্লাহি আলাইহি মনে মনে বলেন, এখন তওয়াফের সময় কথা বলা যাবে না, তওয়াফের পরে এই যুবককে জিজ্ঞাসা করব কেন সে তওয়াফের দোয়া বাদ দিয়ে সে কেন দুরূদ শরীফ পড়ে। এবার যখন তওয়াফ শেষ হলো, এবার ওই যুবককে যখন কাছে ডাকা হলো, যুবক, তওয়াফ করার জন্য তো নির্দিষ্ট দোয়া আছে, তুমি দোয়াকে বাদ দিয়ে তুমি কেন দুরূদ ও সালাম পেশ করছো? হায় রে হায়, দুরূদ ও সালাম পেশ করবা তো মদিনাতে গিয়ে, এখন তো তুমি মক্কার ভিতরে আসছো, এখানে তো লাব্বাইকের দোয়া করতে হয়। এবার যুবক বড় একটা আশ্চর্য তার অবস্থা বলছে, সে বলে, ওগো আল্লামা শিবলি সাহেব শুনেন, আমি আর আমার বাবা দুইজন হজের সফরে আসতেছিলাম, ওই জামানায় তো কোনো বিমান ছিল না, হয়তোবা জাহাজে করে অন্যথায় পায়ে হেঁটে অথবা উটের উপরে সওয়ার হয়ে, হাতির উপরে সওয়ার হয়ে মানুষ আসতো। উনি বলেন, আমরা পায়ে হেঁটে আসছিলাম মক্কার উদ্দেশ্যে হজ করব, কিন্তু পথের ভিতরে এসে আমার বাবা মারা যায়, ওনার মৃত্যু হয়ে যায়। মরু প্রান্ত, কোন পানির কোন ব্যবস্থা নেই, কোন কাফন দাফনের কোন ব্যবস্থা নেই। হায় রে হায়, আমি পেরেশান হয়ে গেলাম। আবার এই বাবার লাশকে তো মক্কা পর্যন্ত আমি একা একা নিতেও পারবো না, তাহলে এবার কি করা যায়? পুরো দিন বিকালে মারা গিয়েছে, পুরো দিন আমি আশপাশের লোকদেরকে অনেক খোঁজাখুঁজি করলাম, আশপাশের মানুষগুলো তেমন কোনো সারা শব্দ দিল না। আমি মনে মনে নিয়ত করলাম, বাবা মারা গিয়েছেন মরু প্রান্ত, সকালবেলা বালু মালু চাপা টাপা দিয়ে আমি আবার মক্কার দিকে চলে যাব। রাত্রে বেলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ, আমরা দুজন বাপ পুত তোমার ঘরের মেহমান হয়ে আমরা বের হয়েছি, এই যে আমাদের কাছে হজের এহরামের কাপড়ও আছে, এখন আমার বাবা মৃত্যুবরণ করেছে, কোনো দাফনের ব্যবস্থা নাই, আবার এহরামের কাপড় যা আছে এটা দিয়ে আমার বাবার পুরো শরীর ঢাকবে না, কি করা যায়? যুবক বলে, হুজুর, আমি দোয়া করতে করতে ঘুমিয়ে গেলাম, স্বপ্নের ভিতরে দেখি একজন সাদা পরিহিত কাপড়, চেহারা নূরের মতন ঝলমল ঝলমল করছে, আমার হাতে একটা কাপড় দিয়ে বলে, ওরে যুবক, সকালবেলা তোমার বাবাকে এই কাফনের কাপড় পেঁচিয়ে তুমি দাফন দিবে,
আর এই মরু প্রান্তের অমুক কোনায় একটা কূপের ব্যবস্থা আছে, আমি জানি ওই কূপের পানি দিয়ে আগে তোমার বাবারে গোসল দিবে। গোসল দেওয়ার পরে এই যে কাফনের কাপড় আমি তোমাকে দিয়ে দিলাম, এই কাফনের কাপড় দিয়ে তুমি তোমার বাবাকে এই জায়গার ভিতরে দাফন করে দিবে। ওই সুন্দর লোকটা এটা বলে দৌড় দিয়েছে, চলে যাচ্ছে। যুবক ঘুমের ভিতরে কাফনের কাপড় পেয়ে খুশি। লোকটা যখন চলে যায় বলে যে হুজুর আমি ঘুমের ভিতরেই স্বপ্ন যোগে দৌড় দিলাম, দৌড় দিয়ে ওই লোকটাকে আবার ধরলাম যে হুজুর এই বিপদের সময় আপনি আমাকে সাহায্য করলেন, দয়া করে একটু পরিচয়টা দিবেন কি আপনাকে। এবার ওই সাদা লোকটা যুবককে বলে শোনো, তোমার বাবার একটা বিশেষ আমল ছিল দোস্ত, ভালো করে শুনবেন। তোমার বাবার একটা আমল ছিল, তোমার বাবা সারা জীবন যতই ব্যস্ততা হোক না কেন, তোমার বাবা যতই অসুস্থ হোক না কেন, হায় রে হায়, তোমার বাবার যতই পেরেশানি থাকুক না কেন, তোমার বাবা কোনদিনও ইশারের পরে ঘুমের আগে আমি নবীর প্রতি 300 বার দুরূদ শরীফ না পড়ে তোমার বাবা কোনদিনও ঘুমায় না। আর তোমার বাবার দুরূদ শরীফ যেই ফেরেশতা আমার নিকট আনতো, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে একদল ফেরেশতা থাকবে, দুনিয়ার যেই প্রান্ত থেকে কোনো মানুষ দুরূদ ও সালাম পেশ করবে ওই ব্যক্তির নাম ঠিকানা নিয়ে আমার সামনে পেশ করবে। আমি মদিনাতে বসে বসে তার দুরূদ ও সালামের জবাব দিব। কিন্তু শোনো যুবক, আজকে ঈশা হয়ে গেল, অনেক সময় হয়েছে, কিন্তু তোমার বাবার দুরূদ আমার রওজায়ে আতহার আসছে না। আমি যখন ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম কি ও ফেরেশতা, ওই লোক যে প্রতিদিন পার ডে 300 বার আমার দরবারে দুরূদ সালাম পেশ করে, তার আজকে কি হলো? ফেরেশতা আমাকে বলেছে নবীজি আজকে সে হজের সফরে আসতেছিল, পথের ভিতরে মারা গিয়েছে, বড় অসহায় অবস্থায় আছে, তাই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা যেন আমি নবী করে দিই। এই ঘটনাটা ইতিহাস সত্য হওয়ার যতগুলো মাধ্যম আছে সব ঘটনা সত্য না, কিছু বানাওয়ার ঘটনা আছে। সত্য ঘটনা কোনটা, মিথ্যে ঘটনা কোনটা, এটা বুঝার কিছু মূলনীতি আছে। যতগুলো বুঝার মূলনীতি আছে সবগুলোই এই ঘটনার সাথে সম্পৃক্ত। এরপরে দাফন কাফন করে দিয়েছি হুজুর, এই জন্য আমি দুরূদের বড় ফজিলত পেয়েছি। এই জন্য আমি ওই তওয়াফের সময় লাব্বাইকের দোয়া বাদ দিয়ে হুজুর আমি এখনো দুরূদ ও সালাম পেশ করি। জিজ্ঞাসা করতে চাই, এই জন্য দুরূদ ও সালাম বেশি বেশি করার দরকার আছে না নাই? এই জন্য ভাই এবার আসেন দুরূদটা পড়বো কিভাবে জানার দরকার আছে না নাই? কয়েকটা হাদিস নেন। 1 নাম্বার হাদিস, আমি 3টা পদ্ধতি বলবো দুরূদ পড়ার। কয়টা? 3টা পদ্ধতি বলবো। 1 নাম্বার হলো সব থেকে যেটা সহজ, সেটা হলো 1 নাম্বার দুরূদ শরীফ পড়ার সময় কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না। সব থেকে আগে বলি কোন দুরূদটা পড়বেন, আগে এটা নেই, তাই না? কোন দুরূদটা বেশি বেশি পড়বেন? সব থেকে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। দুরূদ কি? ইব্রাহিম।
সব থেকে শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম, আর সব থেকে পরিপূর্ণ দুরূদ হলো ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ইব্রাহিম কোনটা? আমরা যেই দুরূদটা নামাজের ভিতরে পড়ি এই দুরূদকে বলা হয় দুরূদ ইব্রাহিম। এটা হলো সব থেকে শ্রেষ্ঠ দুরূদ। আরেকটা দুরূদ আছে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু, বলেন না সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা যদিও ছোট কিন্তু দাম বেশি, স্বর্ণ একানা একটা পয়সার মতন, আর যদি লোহা 20 মণ হয় একটা 1 ভরি স্বর্ণের সমতুল্য হবে না। এই দুরূদটার দাম এত বেশি কেন? যতগুলো কারণ আছে এর ভিতরে প্রধান একটা কারণ হলো পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, তোহাবি শরীফ বলেন, শুআইবুল ঈমান বলেন, মুসান্নিফে আব্দুর রাজ্জাক বলেন, যত কিতাব আছে সব কিতাবের লেখকরা যতগুলো হাদিস ওই কিতাবের ভিতরে লিখেছে, قال النبي صلى الله عليه وسلم عن ابن أبي هريرة رضي الله عنه قال النبي এই যে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা হাদিসের কিতাবের ভিতরে প্রত্যেকটা লেখক রাবীরা লেখকরা তাদের নবীজের নামের পরে হাদিসের শুরুতে এই দুরূদটাকে ব্যবহার করেছে সব। সুতরাং যদিও এই দুরূদটা ছোট কিন্তু দাম অনেক বেশি। কি বলেন? এজন্য সব থেকে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আবার সব থেকে ছোট কিন্তু দামের ভিতরে বেশি দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা দুরূদ আছে আমার নবীজি বলেন, হায় রে হায় ও আমার উম্মত, তোমরা যদি প্রতিদিন জুমার দিন আসরের নামাজের পরে যে জায়গাতে বসে তোমরা নামাজ পড়বে আসরের নামাজ, ওই নামাজের পরে 80 বার যদি তোমরা একটা দুরূদ পড়ো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমার 80 বৎসরের জীবনের গুনাহগুলোকে আমি মাফ করে দিব। কিন্তু দুঃখের বিষয় হলো জুমার দিন আসরের নামাজের পরে মিষ্টির পুটলা দেখলে মুসল্লিরা বসে, দুরূদ পড়ার জন্য মুসল্লিরা বসে না। মিষ্টির পুটলা দেখলে ভাই বিশেষ দোয়া আছে সবাই বসবেন, পুরো মসজিদ ভরে যায় কথা কন। কিন্তু যদি এই যে হাদিস বললাম, আবার মাঝে মাঝে আমি জুমার দিন আসরের পরও মাইকে বলে দিই ভাই আসরের পরে জুমার দিন এই দুরূদটা 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ, একজনও বসে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। নবীজি বলেন যদি কোনো ব্যক্তি 80 বার এই দুরূদটা পড়ে জুমার দিন আসরের পরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 80 বৎসরের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। আর একটা দুরূদ আছে দুরূদে শিফা। দুরূদে কি? শিফা। আপনার এখানে ব্যথা হয়েছে, এখানে হাত দেন, এই বিনা পয়সায় চিকিৎসা দিয়ে দিলাম, এখানে হাত দেন, হাত দিয়ে 100 বার এই দুরূদটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাতি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাতি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা।
আমার নবীজি বলেন এই দুরূদকে বলা হয় দুরূদ শিফা। যেখানে ব্যথা, পেটে ব্যথা, নিজে নিজে 100 বার এই দুরূদ পরে পানির ভিতরে ফু দিয়ে ওই পানিটা খাওয়ায়া ফেলেন। আপনার বিবির পেটে ব্যথা, 100 বার এই দুরূদটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বিআদাতি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাতি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। এই দুরূদটা 100 বার পরে পানির ভিতরে ফু দিয়ে আপনি খান, বিবিকে খাওয়ান, সমস্ত রোগের শিফা যদি আমার ভিতরে ইয়াকিন থাকে। সুবহানাল্লাহ বলেন। এবার আরেকটা দুরূদ বলবো, কি দিবেন বলেন আমারে? সবকিছু মাগনা মাগনা দেওয়া যায় না, কি দিবেন? মাশাআল্লাহ, এই যে দাদা বলছে দোয়া দিবেন, দোয়া দিবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা দুরূদ কোটি টাকা দিলেও এটা খুঁজে পাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এটা পরীক্ষিত একটা দুরূদ। যদি আমরা নবীজিকে স্বপ্নে দেখতে চান, আসেনি নবীজিকে স্বপ্নে দেখার ইচ্ছা? হ্যাঁ, যদি নবীজিকে স্বপ্নে দেখতে চান, জুমার দিন ইশারের নামাজের পরে 100 বার সূরা কাউসার তেলাওয়াত করেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই দুরূদটা 100, এই সূরাটা 100 বার তেলাওয়াত করেন বিছনার উপরে জায়নামাজ বিছিয়ে। এরপরে এই দুরূদটা আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদটা 1000 বার পরে ঘুমিয়ে থাকেন। যদি আপনার ভিতরে কোনো ত্রুটি না থাকে, ওই রাত্রেই নবীজির সাথে আপনার দেখা হয়ে যাবে। আর যদি ত্রুটি বিচ্ছুত থাকে, পরের জুমাতে আবার পড়েন, না হলে পরের জুমাতে আবার পড়েন। পর পর 3 জুমার রাত্র এই আমলটা করেন। এরপরেও যদি আপনি স্বপ্নে না দেখেন, বুঝবেন আমল সত্য, আমার আমলের ভিতরে কোনো ঘাটতি আছে। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। বলে দিলাম কি কি দুরূদ পড়বেন। এবার আসেন দুরূদটা কিভাবে পড়বেন জানার দরকার আছে না নাই? কোন কোন দুরূদ পড়বেন বলে দিলাম। এবার দুরূদটা কিভাবে পড়বেন জানার দরকার আছে না নাই? 3টা সিস্টেম বলবো। কয়টা? 3টা। 1 নাম্বার একদম প্রাইমারি দুরূদের সিস্টেমটা হলো, দোস্ত, জিকির করার নিয়ম চোখ বন্ধ। ওই হাঁটতে, চলতে, ঘুরতে ফিরতে, কথা বুঝলেন না? সূরা জানি না, মোরা জানি না, ডাক্কার ঠেলায় বাসি না, আল্লাহু আকবার। এই নামাজের কোনো দাম নাই, এই দুরূদেরও কোনো দাম নাই। তাসবির সূরা একটা হাতে নেন, অন্তত চোখ বন্ধ করতে না পারলেও কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না। চুপচাপ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মনে মনে ধ্যান খেয়াল করতে থাকেন, এই তো আমি সেই নবীর প্রতি দুরূদ শরীফ পড়ছি, যেই নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, উহুদের ময়দানে আমাদের জন্য পাথর খেয়ে দান মোবারক শহীদ করেছেন, আমাদের জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, আর মানুষ নবীজির মুখের ভিতরে থুথু নিক্ষেপ করেছে শুধু আমার প্রতি দিন আসার জন্যে। ও গো নবীজি, আপনাকে কিছুই করতে পারলাম না, আপনার প্রতি দুরূদ ও সালাম পাঠিয়ে দিলাম। এটা হলো প্রথম স্তর। এরকম ভাবনা করতে থাকেন আর দুরূদ শরীফ পড়তে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখেন। একদিন যাবে, দুদিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 1 সপ্তাহ যাবে, এরপরে দেখবেন দুরূদ পড়তে খালি মজাই মজা, মজাই মজা। এই হলো প্রাইমারি সিস্টেম। আর একটা সিস্টেম হলো মধ্যস্থতা সিস্টেম। সেটা হলো ওই যে তিরমিজির হাদিস, নবীজি বলেছেন, তোমরা আমার প্রতি দুরূদ শরীফ পেশ করো, বেশি বেশি দুরূদ পড়ো। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, নবীজি আপনার মৃত্যুর পরে আমরা কিভাবে আপনার প্রতি দুরূদ ও সালাম পেশ করব? নবীজি বলেন, আমার মৃত্যুর পরে বিশাল বড় একটা ফেরেশতাদের জামাত, ফেরেশতাদের দল আমার কবরের উপর নিয়োজিত থাকবে। পৃথিবীর যেই প্রান্ত থেকে যেই মানুষ আমার প্রতি দুরূদ ও সালাম করা শুরু করবে, ওই ফেরেশতাদের অলিজার ভিতরে রিমোটে চাপ পড়বে। ওই ফেরেশতা তার কাছে গিয়ে তার নাম, তার বাবার নাম, তার পিতার নাম, তার গ্রামের নাম, সম্পূর্ণ অ্যাড্রেস আমার কাছে ওই ফেরেশতা পেশ করবে। আর আমি কবরে বসে বসে ওই লোকের সালামের জবাব দিব। এবার যখন দুরূদ পড়বেন, তো এবার এই হাদিসটার প্রতি খেয়াল করেন, হায় রে হায়, আমি দুরূদ ও সালাম নবীজির কাছে পেশ করছি, আর ওই ফেরেশতা আমার নাম, আমার বাবার নাম, আমার পিতার নাম, আমার মায়ের নাম, আমার গ্রামের নাম, আমার মসজিদের নাম, এই সব নামগুলো নবীজির সামনে পেশ করছে। হায় রে হায়, এই মুহূর্তে নবীজি আমার কথাকে স্মরণ করছেন, নবীজি আমার কথা স্মরণ করছেন। আর আমি আব্দুল কাইয়ুম মসজিদে বসে বসে নবীজির কথা স্মরণ করছি, আর নবীজি মদিনায় বসে বসে আমার কথা স্মরণ করছেন। খোদার কসম, এখানে নবীজি আসেন নাই। কথা বলেন, ওই চ্যাপ্টারে কথা বলবো না, তো ওখানে বসে বসে নবীজি আমার সালাম নিচ্ছে, আর আমি আব্দুল কাইয়ুম থেকে সালাম দিচ্ছি। এরকম আদান প্রদানের ধ্যান খেয়াল করতে থাকেন। দোস্ত, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিন যাবে, 6 দিন যাবে, 1 মাস যাবে, 40 দিন যাবে। এরপরে দেখবেন কেমন যেন নবীজির সঙ্গে একটা মহাব্বত পয়দা হয়েছে, একটা কালেকশন, একটা লিঙ্ক তৈরি হয়েছে। এবার দুরূদ পড়লেই কেমন যেন কানের ভিতরে বাজে, ওই যে ফেরেশতা আমার নাম পেশ করছে, নবীজি আমার সালামের জবাব দিচ্ছেন, আর আমি এখানে বসে বসে নবীজির প্রতি দুরূদ সালাম পেশ করছি। 2 নম্বর। 3 নম্বর হলো আর একটা সিস্টেম আছে, এটা সবার জন্য না। আমরা যারা মক্কা মদিনাতে গিয়েছি, হজে গিয়েছি, উমরায় গিয়েছি, এটা শুধুমাত্র আমাদের জন্য, তাদের জন্য। ওই যে দেখেন, আমরা এই পাশ দিয়ে হাজিরা ঢুকে ওই পাশ দিয়ে বের হয়, মাঝখানে নবীজিকে সালাম দিয়ে বের হয়। যখন দুরূদ শরীফটা পড়বেন তখন এই খেয়াল করেন, চোখটা বন্ধ করে আমি এই যে মদিনার ভিতরে ঢুকলাম, নবীজির রওজার সামনে গিয়ে আমি দাঁড়ালাম, এই যে নবীজিকে দুরূদ ও সালাম পেশ করলাম, আবার বের হয়ে গেলাম। এবার খেয়াল করেন, এই পাশে যেখান থেকে ওই সবুজ গম্বুজটা দেখা যায়, ওই বরাবর এবার নিজেকে বসেন। এবার মনে মনে ধ্যান করেন যে আমি ওই সবুজ গম্বুজটার দিকে তাকিয়ে তাকিয়ে দুরূদ ও সালাম পেশ করছি। আবার মাঝে মাঝে ধ্যান করেন, রিয়াজুল জান্নার ভিতরে আমি বসে আছি, ওই যে দেখা যায় নবীজির রওজায়ে আতহারটা, হাজার হাজার মানুষ সালাম পেশ করছে, ওই যে সেই জান্নাতটা দেখা যায়, ওই যে নবীজির কবরটা দেখা যায়, পাশে আবু বকর ওমরের কবরটা দেখা যায়। এরকম মনে করে করে দুরূদ পেশ করেন। আর নবীজি বলেন,
যখন কোন মানুষ আমার সামনে এসে দুরূদ পড়বে আমি তার দুরূদের সালাম উত্তর দিব। এবার খেয়াল করেন, আমি রওজায়ে আতহারের আশপাশে যে কোনো এক জায়গা বসা আছি, হয়তোবা ওই সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আছি, অন্যথায় রিয়াজুল জান্নার ভিতরে বসে আছি, আর নবীজি আমার এই দুরূদের সালাম নিজের কানে শুনছেন, আর নবীজি আমাকে সালাম দিচ্ছেন। দোস্ত ওলামা ইকরাম বলেন, যদি আপনার কানের ভিতরে যোগ্যতা থাকে, ইমানের ভিতরে যদি যোগ্যতা থাকে, হাদিস সত্য, নবীজি আপনার দুরূদের সালাম দিবে, আপনি এখানে বসে বসে সালামের জবাব শুনতে পাবে। কিন্তু ওই পর্যন্ত যেতে হবে, আমরা তো কান নষ্ট, চোখ নষ্ট, দিল নষ্ট, সব গুনার গুনাহ। কথা বলেন কিনা? এই যে বললাম কয়টা দুরূদ পড়ার সিস্টেম, এই সিস্টেম বাদে আমাদের সমাজের ভিতরে প্রচলিত যত দুরূদ পড়ার সিস্টেম আছে, কিছু আছে কুফরি আর কিছু আছে বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে দুরূদ ও সালাম পেশ করার মতন তৌফিক দান করুন। ভাই দোস্ত, আল্লাহ পাকের মেহেরবানি, শবে বরাতে আপনারা যথেষ্ট পরিমাণ দিয়েছেন না? কিন্তু আমাকে এটা কেউ শিখাই দেয় নাই। কিন্তু আসলে আপনাদের সঠিক আপ্যায়ন অন্তত আমি করতে পারিনি, এই জন্য দুঃখিত। এজন্য কেউ মনে কষ্ট নেবেন না, মাফ করে দিবেন। অনুষ্ঠান করলে এরকম হয়, স্বাভাবিক। বাদ বাকি কথা আপনার যাদেরকে বলেন তাদেরকে বলেন, আমি আমার থেকে মাফ চেয়ে নিলাম।